যারা মহান স্রষ্টার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে হজ আদায় করে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে গুনাহ মাফ ও জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এমনভাবে হজ আদায় করল যে কোনরূপ অশ্লীল কথা বা গুনাহের কাজে লিপ্ত হয়নি, সে সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে ফিরে আসবে। বুখারী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, হজ ও ওমরাকারীগণ হচ্ছে আল্লাহ তাআলার মেহমান। তারা যদি আল্লাহর নিকট দোয়া করে তবে তিনি তা কবুল করেন, আর যদি তারা ক্ষমা প্রার্থনা করে তাহলে তিনি তাদের ক্ষমা করে দেন। ইবনে মাজাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মকবুল হজের প্রতিদান হলো জান্নাত। বুখারী। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন হাজী সাহেবের সাথে তোমাদের সাক্ষাৎ হলে তাকে সালাম করবে, তার সাথে মুসাফা করবে এবং তিনি নিজ গৃহে প্রবেশের পূর্বে তার নিকট